স্যারের নির্দেশনা হলো এই খালকে রক্ষা করে এখানে মেগা প্রকল্প করে এই শহরটাকে তার প্রতি সুন্দর একটা তার প্রতি শহরে রূপান্তর করার জন্য এবং এই খাল দখলমুক্ত করে এখানে ওয়াকওয়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান করে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়ে সেই মোতাবেক আমরা ওই পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা কথা বলছি নোয়াখালী পৌরসভার সচিব মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের সাথে। আমরা দেখতে পাচ্ছি নোয়াখালীর চলমান জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সিস্টেমের একটা কার্যক্রম হাতে নিয়েছে। আমরা জানতে চাচ্ছি এই কার্যক্রমের নোয়াখালী পৌরসভার এটার সাথে আর কোন কোন প্রতিষ্ঠান সংযুক্তভাবে কাজ করছে। মূলত নোয়াখালী শহরটা নিচু, এখানে সামান্য বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা দেখা যায়। আর পর্যাপ্ত পরিমাণ এখানে ড্রেনেজ ব্যবস্থা এবং খালগুলা মনে করেন যে বিভিন্নভাবে দখল করার কারণে পানি অপসারণ হচ্ছে না। আর আউটফল যে জায়গাগুলোতে ওখানে তারপরে উঁচু এলাকা, এটা নিচু এলাকা হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা মাননীয় জেলা প্রশাসক স্যার উপজেলা সহকারে পৌরসভা সমন্বিতভাবে যৌথ উদ্যোগ নিয়ে এক ব্যাপক কার্যক্রম ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহকারে পরিচালিত হচ্ছে। আমাদের পেকো দিয়ে পুরো খালগুলোকে আমরা বহন করতেছি। আর মানে পৌরসভা থেকে আমরা লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো। মোটামুটি শহরটাকে একটা সুন্দর মানে জলাবদ্ধতা মুক্ত শহরে রূপান্তর করার জন্য মাননীয় জেলা প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমরা ওই নির্দেশনা মোতাবেক কাজ অব্যাহত রেখেছি এবং স্যার নিজে কয়েকবারেই তার প্রতি এই স্পটগুলো পরিদর্শন করছেন এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। গত বছর ম্যাগনেট 24 তার একটা প্রতিবেদন বা সাক্ষাৎকারে বলতে চেয়েছে যে বর্ষার পর আগামী 1 বছরের জন্য যদি পরিকল্পনা হাতে নিত তাহলে পরবর্তী বছর এই দুরবস্থার মধ্যে মানুষ পড়তো না। আমরা এটাই বলতে চেয়েছি, আমরা যতই এই মুহূর্তে জরুরি অবস্থায় জলাবদ্ধতা নিরসনের জন্য চেষ্টা করি, তাতে কতটুকু রেজাল্ট হবে কিনা আমরা জানি না, কিন্তু আগামী 1 বছরের জন্য বর্ষার মৌসুমের পরে নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনে কোনো মাস্টার প্ল্যান আপনার এই নোয়াখালী পৌরসভার আছে কিনা? আপনারা অবগত আছেন, আমরা তো জনপ্রতিনিধির নিয়োগটাধীন প্রতিষ্ঠানে চাকরি করি। তো জনপ্রতিনিধিরা অনেক সময় তার প্রতি তাদের মনে করেন যে বিভিন্ন কারণে খাল দখল মুক্ত করতে গিয়ে হয়তো মনে করেন তাদের নিজস্ব লোক বা ইয়েতে অনেক কিছু ওভারলুক করে। কিন্তু বর্তমান যে সুযোগ আসছে মনে করেন যে প্রশাসনের নিয়ন্ত্রণে, বিশেষ করে ডিজি স্যারের নিয়ন্ত্রণে যেহেতু আর আমাদের মনে করেন যে পুরো পরিকল্পনাটা পরিচালিত হচ্ছে, আমরা আশা করি এই পরিকল্পনা অব্যাহত থাকলে এই শহরকে আমরা তো এখন কারো মনে করেন যে কোনো সুপারিশ বা কারো কিছু মনে করেন যে ওজোর আপত্তি আপনার আমরা রক্ষা করার সুযোগ নেই। আর এই পরিবেশে আমরা যদি কার্যক্রম পরিচালনা করি আর ডিজি স্যারের যে নির্দেশনা আছে এবং যে মানসিকতা নিয়ে স্যার আমরা আগাইতেছে, আশা করি আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা হলো এই খালকে রক্ষা করে এখানে মেগা প্রকল্প করে এই শহরটাকে তার প্রতি সুন্দর একটা তার প্রতি শহরে রূপান্তর করার জন্য এবং এই খাল দখলমুক্ত করে এখানে ওয়াকওয়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান করে কাজ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়ে সেই মোতাবেক আমরা ওই পরিকল্পনা হাতে নিয়েছি। ধন্যবাদ আপনাকে।